নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলের সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। আজকে একটু টপিকটা আলাদা করলাম, বিচ্ছেদ ক্রিয়া। হ্যাঁ, তোমাদের রিকোয়েস্টের একাধিক রিকোয়েস্ট করেছো যে গুরুজি বিচ্ছেদ ক্রিয়া দিন, কারণ তৃতীয় ব্যক্তির কারণে সম্পর্কটা ভেদ হয়ে গেছে, অর্থাৎ ভেঙে গেছে। তোমাদের এই রিকোয়েস্টের ভিডিও আজকে আমি দিচ্ছি বা ক্রিয়া দিচ্ছি, যে ক্রিয়াটা খুব ছোট একটি ক্রিয়া, যে ক্রিয়াটা কৌশিকা অমাবস্যায় তোমরা যদি প্রয়োগ করো হাতে নাতে জাস্ট কয়েকদিনের মধ্যে ফল পেয়ে যাবে বা দিনের দিনও ফল পেয়ে যেতে পারো। এই বিচ্ছেদ ক্রিয়া আমরা কাদের ওপর প্রয়োগ করি? যদি তোমার ভালোবাসার মানুষ এবং তোমার মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করে তোমাদের সুন্দর সম্পর্কটাকে নষ্ট করে দিয়েছে, যে মানুষটা তোমাকে ছাড়া কিছু ভাবতো না, যে মানুষটা কিছু করলে তোমাকে জানিয়ে করতো, যে মানুষটা তোমায় দেখতে না পেলে ছটফট করতো, আজকে সেই মানুষটাই মনে হচ্ছে অচেনা হয়ে গেছে। সেই মানুষটা তোমাকে কোনো কারণে পাত্তা দিচ্ছে না, তোমাকে দেখা তো দূরের কথা, তোমার ফোনটা পর্যন্ত ধরছে না, তোমার নাম্বারটা ব্লক করে দিয়েছে, তোমাকে হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করে দিয়েছে। কোনো কারণেই তুমি কিছুতে কন্ট্যাক্ট করতে পারছো না, কারণ একটাই, সেই তৃতীয় ব্যক্তি মধ্যখানে ঢুকে রয়েছে। এই তৃতীয় ব্যক্তি এমনভাবেই তাকে ক্যাপচার করে নিয়েছে যে সে তার মোহে এখন ঘুরেছে বা তার মোহে পাগল হয়ে আছে। তোমার সাথে যে কাটানো সুন্দর সময়গুলো, এত বছরে যে কথাগুলো তোমায় দিয়েছিল যে তোমায় ছেড়ে যাব না, তুমি আমার জীবন, তুমি আমার প্রাণ, তোমাকে ছাড়া আমি কিছু ভাবতে পারি না, সব ভুলে গেছে। এই কথাগুলো সব ভুলে গেছে, এখন শুধু তার প্রেমে মগ্ন। এদিকে তুমি ছটফট করছো, তাকে কিছুতে ফিরিয়ে আনতে পারছো না। ফিরিয়ে আনবে কি করে? তার সাথে তো কথাই বলতে পারছো না, দেখাই করতে পারছো না। আর তাকে কি রিকোয়েস্ট করলে সে ফিরবে? কোনোদিনই ফিরবে না। তাকে হাত ধরে টেনে আনতে গেলে সে ফিরবে? কোনোদিনই ফিরবে না। তাই তার জন্য এই ক্রিয়াটি প্রয়োগ। তৃতীয় ব্যক্তি যেমন হঠাৎ তোমার জীবনে এসে ঝড় তুলে দিয়েছিল, তেমনি হঠাৎ চলে যাবে, আর তোমার ভালোবাসার মানুষ তোমার কাছে আবার পুনরায় আস্তে আস্তে ফেরত চলে আসবে। আগে তৃতীয় ব্যক্তিকে সরাতে হবে, তারপর আমার চ্যানেলে দেওয়া প্রচুর বশীকরণ ক্রিয়া আছে। এই বিচ্ছেদ ক্রিয়া প্রয়োগ করে যে কোনো একটা বশীকরণ ক্রিয়া প্রয়োগ করে দেবে, দেখবে তোমার ভালোবাসার মানুষ তোমার কাছে চলে এসছে। চলো কিভাবে করব অবশ্যই শেখাবো। তার আগে বলবো, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আগামী 22শে আগস্ট ভাদ্র মাসের কৌশিকা অমাবস্যা, তোমাদেরকে এর আগে বলেছি এই অমাবস্যার মহত্ব, যে এই অমাবস্যা তন্ত্র সাধনার এক বিশেষ দিন বা তারা পুজোর এক বিশেষ দিন। এই দিনে কিন্তু সাধক বামদেব সিদ্ধি লাভ করেছিল। তাই এই দিনে যে কোনো তন্ত্রক্রিয়া প্রয়োগ করলে ইনস্ট্যান্ট হাতে নাতে ফল পাওয়া যায়। তাই তোমরাও এই দিনে এটা প্রয়োগ করো। আর যারা আমাকে দিয়ে কাজ করাবার জন্য ভাবছিলে, অনেকের কাজ আমি নিতে পারছি না, কারণ আমি অনেক আগে থেকে বলেছিলাম যে আমি 17 তারিখ 18 তারিখ লাস্ট বুকিং নেবো। অনেকে বলছো যে গুরুদেব 19 তারিখ 20 তারিখ আমি ফটো পাঠাচ্ছি বা আমি বুকিংটার জন্য আমি পারবো না, আমাকে ক্ষমা করে দেবেন। কারণ আমি এর জন্য সত্যি দুঃখিত। আমি অনেককে কালকে ফিরিয়েও দিয়েছি, অনেকে ফোন করেছিল, আমি অনেককে বলে দিয়েছি যে আমার পক্ষে আর সম্ভব নয়, কারণ এত কাজ পড়ে গেছে। একটা মানুষের পক্ষে ওই একটা রাতে এত কাজ করা সম্ভব নয়, কারণ আমি কাজগুলো নিয়ে নিলে তো হবে না, আমার কাজগুলো কমপ্লিট করে তোমাদেরকে দিতে হবে। যদি আমি কাজগুলো নিয়ে কমপ্লিট না করতে পারি তাতে তোমাদের সময় নষ্ট হবে। তাই আমি খুব বেশি আর কাজ নিতে পারবো না, খুব হাতে গোনাগুনি হয়তো 5-6টা আমি কাজ আর নিতে পারি, এর বাইরে আমি নিতে পারবো না। আমাকে আর কেউ রিকোয়েস্ট করবেন না, আমি জোর হাত করে ক্ষমা চেয়ে নিচ্ছি আগে থেকে। আমি আজকে 18 তারিখ লাস্ট আমি বুকিং নেবো, খুব বেশি হলে 5-6টার বেশি আমি কাজ আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। যাই হোক, সরাসরি চলে আসি আজকের এই ক্রিয়াটা। এই ক্রিয়াটা কিভাবে করবেন? এই ক্রিয়াটা করতে গেলে যেটা লাগবে, একটা পাতিলেবু আর একটা কালো মার্কার পেন আর একটা জং ধরা বড় প্রেক। কি বললাম? একটা পাতিলেবু, একটা জং ধরা বড় প্রেক আর কালো মার্কার পেন। কি করতে হবে? লেবুটাকে এরকম ধরে একটা রিং কেটে দেবেন, মানে বৃত্ত এঁকে দেবেন পুরো কালো মার্কারটা দিয়ে, কালো কালিটা দিয়ে, কালো মার্কারে কালো কালিটা দিয়ে। তারপর এক পিঠে আপনার ভালোবাসা মানুষের নাম, আর এক পিঠে ওই তৃতীয় ব্যক্তি, ওই বদমাস ব্যক্তিটা যে আপনার জীবনটা নষ্ট করে দিয়েছে, ওর নামটা লিখবেন। লিখে লেবুটাকে ডান হাতে ধরবেন, বাঁ হাতে ব্রেকটাকে এমনভাবে গিঁথবেন যাতে দুটো নামকেই ভেদ করে, দুটো নাম যেন ভেদ হয়। অর্থাৎ একদিকে একজনের নাম দিয়ে ঢোকালে আরেকজনের আরেকদিকে নাম দিয়ে যেন ফুটো হয়ে ব্রেকটা বেরোয়। দিয়ে একটা কালো কাপড়ে মুড়ে শ্মশানে পুঁতে দিয়ে আসুন, শ্মশানে পুঁতে দিয়ে আসুন। আর যদি শ্মশানে পুঁততে অসুবিধা হয় তাহলে শ্মশানের ভিটের ভেতরে ফেলে দিয়ে চলে আসুন। বাঁ হাতে ফেলবেন, এখানে মহিলা হন আর পুরুষ হন, বাঁ হাতে ফেলবেন।
দেখবেন ইনস্ট্যান্ট কাজ করে গেছে। কারোর ক্ষতি করবার জন্য কিন্তু করবেন না। যদি আপনার জীবনে যেরকম বললাম এরকম ধরনের কোনো প্রবলেম থাকে তাহলে এই ক্রিয়াটা করবেন, নাহলে কিন্তু কারোর সাথে কারোর সম্পর্ক হঠাৎ করে ভেদ করে দেওয়ার জন্য দিয়ে নিজে এন্ট্রি নেওয়ার জন্য করবেন না, তাতে কিন্তু বিপদ হবে। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। কে কিরকম রেজাল্ট পেলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।